হিয়া বসো, হিয়া বসো। কারেন্টটা নেই এখন, বসো। খেয়ে নাও, খেয়ে নাও, আটকে আটকে নয়, খেয়ে নাও। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। অন্য কেমন আছো বলে দাও, বলে দাও কেমন আছো। তো আজকে হলো মঙ্গলবার, আজকে 15 তারিখ নাকি 15ই এপ্রিল। তো সকালবেলায় অন্যরা চলে এসছে, আর তখনই আমরা উঠেছি ঘুম থেকে, আর তখনই এসেছি, তখন 8টা মতো বাজছে। তারপরে এই খাওয়া দাওয়া হচ্ছে এখন। এসো এসো এসো, খেয়ে নাও। হিয়া বসো বসো। এখানে কারেন্ট চলে গেছে, কালকে রাত্রে বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে, এখন আবার কারেন্ট চলে গেল। চলে এসো চলে এসো হিয়া, অন্যর সাথে স্কুলে যেতে হবে কিন্তু, অন্য তো স্কুলে যাবে। এখানে হিয়া খাচ্ছে চা বিস্কিট, তাই তো? আর এখানে অন্না খাচ্ছে মুড়ি, সর দিয়ে মুড়ি। অন্না কি খাচ্ছ? মুড়ি। চলো খাও। কি হলো গো? কই পোকা, কই পোকা? দুষ্টু বুড়ি, বসো 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 বসো, খাও। আচ্ছা যেটা খাবো খাও। কেমন? হ্যাঁ ফোন লাগবে, আচ্ছা না। মা এখন ওকে সকালের ব্রেকফাস্ট দিতে গেল, আর ওই দিক দিয়ে হিয়া আর আমি এখন খাবো, একটু চা বিস্কুট খাবো আমরা, তারপরে এগুলো খাবো। এই যে দুটো কলা, দুটো ডিম আর ছানা, জল আছে, জল। হ্যাঁ, কলের জলটা কি আরাম লাগছে না খেয়ে? কলের জলটা এত ঠান্ডা। অন্যার একটা, হিয়ার একটা, আর কুনার একটা, তিনটে। মেলাই নয়, তিনটে কিনেছে আর 3 আনা এরকমই আছে কি? হ্যাঁ আমি তাই বলছি, এরকমই আছে। জানলাটা খুলে দেবে না? টাটা করে দাও, টাটা করে দাও। কালকেও যাই নাই না, হ্যাঁ স্কুলে গেল দুজনে। অন্নাকে বসিয়ে দিয়ে আসবে আর হিয়াকে নিয়ে চলে আসবে, যদি আসে, না হলে ও বসে থাকবে। এই গরমকালে এই যে রাস্তাগুলো সব খুঁড়ে পাইপ লাইন হয়ে কল হয়েছে, এই যে সাইডগুলো সব দিয়ে মনে হচ্ছে মাটির রাস্তা। দেখাচ্ছি কোন কল হয়েছে, সব বাড়ি বাড়ি হয়েছে আর কি, যে যেখানে নিয়েছে, কেউ গোয়ালে, কেউ বাড়িতে, যার যেখানে সুবিধা। ফুলটা দেখো, এই সাইকেলটা দাদা পেয়েছে কোম্পানি থেকে।
তাই না? তোমার কোনো হেডেক নাই, তুমি শুধু স্যাম্পেল কটা গাইছো বৌদিকে নিয়ে এলে আর তোমার চাপ নাই। এবার তুমি বলবে তোমার বৌদি বলবে তোমার কোনো সমস্যা নাই। কাজ নিয়ে তুমি যে লোক কটা তোমার এই যে আমাদের স্কুলটার একবার দেখে নিলাম, কত স্মৃতি। আর এই দুটো নাইটি তো নিলাম, কালার দুটো যাক ভালো হয়েছে, রানী কালারে পেয়েছে একটা। আর ওই সামনের দোকানটা আমরা ছোট থেকে যেমন দেখেছি তেমন আছে, এর ওই মানে এই খড়ের চালা ঠিক যেমন আছে তেমন, কিচ্ছু পাল্টাইনি। আমরা এইগুলোতে সাইকেল নিয়ে নিয়ে যেতাম। আসছে স্কুল থেকে। কার সাথে এলে? কার সাথে এলে? ওটা ঠাম্মি নয় বাবা, ওটা দিদুন। ওটা অন্যার ঠাম্মি আর তোমার দিদুন হয়, মানে আমার ছোট কাকিমার সাথে এসেছে। ক্যান দে, ওর ক্যান দিয়ে এসছে। একাই কি এসছো নাকি? ম্যাম কি বলছিল ভাইয়া? ম্যাম কি বলছিল? আগে ব্যায়াম করানো হোক। আচ্ছা, বলছি কি লিখলে কি? বলছি কি লিখলে কি? এবিসিডি। আর কি বললো দিয়ে ম্যাম তোমাকে? একটু ফ্যানে দাঁড়াও, একটু ফ্যানে দাঁড়াও। কি বললো তোমাকে? কি বললো? হয়ে গেল রাগরোষ। ও একটা গামছা, অন্য একটা গামছা নিয়ে মাথায় ছোটাছুটি করছে, ওই দেখে হিয়াও অন্যটা টেনে নিল। অন্য আবার একটা অন্য গামছা নিল, ও নাকি দুটোই নেবে, ওই দেখ দুটোই ওর থেকে কেড়ে নিয়েছে। যেই বলেছি হিয়া তুমি একটা অন্যকে দাও, তখন রাগ করে নাও, তুমি দুটোই নাও, দুটোই নাও। এটাও নাও। বললাম না মিলেমিশে থাকতে হয়। তাহলে বাবাই আবার বাড়ি নিয়ে চলে যাবে, ভালো হবে। কারেন্ট চলে গেল। কারেন্ট দিন রাত কারেন্ট যাচ্ছে, গরমকালে এটাই হয়। চলে এসো এখানে হিয়া, আবার কারেন্ট এসে গেছে। এসো 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 হিয়া, হিয়াকে এখন জল মুড়ি খাওয়াবো। জল, এসো এসো। না কি সারপ্রাইজ দেবে চোখ বন্ধ করে? আচ্ছা, চোখ খুলবে না। কে খুলছে চোখ? এই যে এই যে কি এটা? লেগে যাবে, লেগে যাবে হিয়া, লেগে যাবে।
আর এখানে আমাদের এখন মুড়ি খাওয়া হচ্ছে। এই যে কি পেঁয়াজি পেঁয়াজি, আলু ভাজা, শসা আর মিষ্টি। পতি নেবে কিনা জিজ্ঞেস করো। পতি দাও। আর এই যে আমার মুড়ি। আর ওরা দুজনে একটু খেলো জল চিনি মুড়ি। শোনা ওইখানে উঠো না, বাবাই খাচ্ছে তো, তোমরা এই আমার সামনে এসো, একটা করে মুখে দেবো আর একটা করে খেলা হবে কিন্তু আবার, ঠিক আছে? আবার কিন্তু জিনিস পাওয়া পাই হবে আজকে, ঠিক আছে? হ্যাঁ চলে এসো সামনে। মা সবজি ফবজি কেটে উঠোন ফুটন ঘর টর সব ঝাড় দিয়ে হিয়া ওই অন্নাকে নিয়ে একটু বেরোলো, কারণ হিয়া গেল বাপির সাথে একটু চুল কাটাতে, নাহলে ও যাবে বলবে আর একসাথে গিয়ে দুজনকে নিয়ে গিয়ে তো মানে করা সম্ভব হবে না, সেই জন্য। আর এদিকে বৌদি রান্না বান্না করছে। আর এদিকে হিয়ার বাবাই স্নান করতে গেছে। আর যে নাইটি দুটো মা বাপি দিল সেইটা তোমাদের দেখাই। এই যে 60 ইঞ্চি লাগে তো আমার, এই দুটো। এটা এখানে লাল দেখাচ্ছে, এটা লাল নয়, এটা পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা এখানে দেখা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন লাল। এই যে এখানটা তো এই জায়গাটাতে যেটা রয়েছে এরকম কালার পিঙ্ক, আবার রেড দেখাচ্ছে। তো যাই হোক এটা পিঙ্কের ওপরে আছে। বৌদি বলছে যে এটা ফেব্রিকে উঠে যেতে পারে, কিন্তু কালারটা খুব ভালো লাগছে বলে আর পাল্টাবো না, চেঞ্জ করবো না। কিন্তু নোকে ফুটে যাচ্ছে না, আবার কাস্তে কাস্তে পড়তে পড়তে যদি চলে যায় সে গেলে যাবে, কিন্তু কালারটা ভালো লাগছে আর সহজে উঠছেও না। কিন্তু জানি না, কাচলে হয়তো উঠে যাবে, কালারের জন্য নিলাম এই দুটো। আর এইটার মধ্যেও আর অন্য কালার কি ছিল কি জানি, এখন আর মনে পড়ছে না। তো যাই হোক এই দুটো আমি ওকে দিয়ে দেবো ব্যাগে, ও নিয়ে চলে যাবে একবারে। আর এখন ছাদে এলাম, তো হিয়া তো ছাদে এসে তখন পট করে আম তুলতে শুরু করেছে, দুটো তিনটে তুলেছে, আর আমি নিয়ে চলে গেছি। বললাম আমগুলো পাকুক, তখন একদিন দুদিনের জন্য এসে ঘুরে যাব। শনি রবিবার থেকে শুক্রবার এরকম থেকে আসবো, শনি রবিবার থেকে সোমবারে চলে যাব, এরকম করব। আর এই যে আমি মেনলি এটার জন্য আসলাম উপরে, এই যে এই কম্বলটার জন্য। এরকম দুটো কম্বল কেনা হয়েছে, তো একটা বাপি গায়ে দেয়, একটা দাদা গায়ে দেয়। তো গায়ে দেয় বলতে এই নতুনই কেনা হয়েছে। এটা নিয়ে যাবো আমি। তো এই কম্বলটা দুটো কেনা হয়েছে, একটা দাদা গায়ে দেয় আর এটা বাপি। তো এবারেই কেনা হয়েছে আর কি, ফাল্গুন মাসে শেষ করে হালকা ঠান্ডায় হয়তো 2-4 দিন ঢাকা নিয়েছে। তো এবার আমাদের ওখানে দুটো আছে, তা এতটা ভালোও নয়, এটা অনেকটা চওড়া আর মোটাটা ঠিকঠাক আছে একদম। তো এসি টেসি চালানো হয় তো একটু ঢাকা লাগে। আর এখন হিয়া একটা ঢাকা নিয়ে নেয়, এবার আমি একটু আমার একটু শীত লাগে, আমি একটা নিয়ে নিই, দিয়ে ওর আর ঠিক করে হয় না, আমি দিয়ে দিলে ওর হয় না, আমি যদি হিয়াকে দিয়ে দিই তাহলে হিয়ার হয় না, এরকমভাবে। তাই ভাবছিল যে একটা কিনবো। তো এখানে এসে দেখলাম এটার বেশ সাইজটা বেশ বড় সড়ো, তাই মাকে বললাম যে কোথায় কিনেছো, তা মা বললো যে বিক্রি করতে এসেছিলো, কিনেছি। তা এখন যদি আসে তাহলে কিনে দেবো, আর না হলে এটাই নিবিত নিয়ে যা, 2-1 দিন তো গায়ে দেওয়া হয়েছে, নতুনই আছে, তাই এটাই ওকে দিয়ে পাঠিয়ে দেবো বাড়ি। এখন তো আর আসবে না এই ঢাকা গরমে বিক্রি করতে, কোনো প্রশ্নই নেই। তাই এইটাই ওকে ভাঁজ করে দিয়ে দেবো, বাড়ি নিয়ে চলে যাবে, এটাই ও ঢাকা নেবে। ও গায়ে নিয়ে বলছে মানে এটা আমার জন্য ঠিকঠাক, মানে চওড়াও আছে লম্বাও আছে, আর আমাদের বাড়িরগুলো না ওর এমনি অসুবিধা হয়, বলে যে একদম পা ঢাকা পড়ে না, এধার ওধার হয়ে যায়। তাই এটা ওকে ভাঁজ করে দিয়ে দিয়ে এটা নিয়ে চলে যাবে ও। এলো আইসক্রিম এনেছে, ওরে বাবা রে, তাহলে এরকমই তো দিতে হয় বলো। হয়েছে দেখি, আচ্ছা দাও আমি খুলে দিই, দাও। এরকমই তো শেয়ার করে খেতে হয়, তাই না? হ্যাঁ শুধু শুধু দুঃখ করো তুমি, না
ভালো করে ধরো, হ্যাঁ, খাও। হিয়ার ভাত খাওয়ানো হয়ে গেল, আর ভিডিওটা তখন ভুলে গেছি। হিয়াকে শ্যাম্পু করিয়ে তারপরে খাওয়ানো হয়ে গেল। এবার আমি এখন স্নান করতে যাব। পোকা বসেছে দেখো আরাম করে। ঠিক আছে, শুয়েছে। আর আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা, আর এটা পটল দিয়ে ওই পটলই নি নাকি। আর এছাড়া আলুর তরকারি, মুগের ডাল, মাছের ঝাল, চাটনি আর দই। এখন 3:10 বাজছে। তো বাপির কাছে হিয়া শুয়েছিল, কিন্তু অন্যও এসে দুজনে মিলে করছিল, কাড়াকাড়ি করছিল ফোন নিয়ে, তাই ওই ঘরে গিয়ে ঘুমিয়ে গেছে। আর এখানে মা ফল কেটেছে মায়ের জামাইকে দেওয়ার জন্য। আমি দিয়ে দিচ্ছি, হিয়া ঘুমাচ্ছে তো। চলো তাহলে দিয়ে দিই ওকে, আমি এবার শোবো। এই যে হিয়া ঘুমিয়ে গেছে, ও খেতে চাইছিল না, জোর করে দেওয়া হলো। এই যে ঘুম থেকে উঠে ও এক জায়গায় গেছিল, দুজনকে দেখতে পাইনি, তাই এখন এত হাম্পি, তাই এখন এত আদর বাবা। আর এখানে ঝুম, এখানে ওদের আদর। আর এখানে সন্ধ্যার টিফিন মোগলাই। খাও না খাও। বুনু বলছে দেখো ভালো লাগবে, কেমন করে খাইয়ে দিলে। হিয়া কিছুতেই খাবে না, বলছে আমি খাই না। তো বলছে দেখো খাও, খেয়ে ভালো লাগবে, দেখো। তাহলে ভালো লাগলো তো খাইয়ে দিল বলে। তাহলে খেতে হয় তো, সব কিছু একটু করে খেতে হয়, তাই না? প্রথমেই না করতে নেই, খেতে। বনু দেখো সস লাগিয়ে খাচ্ছে। তাহলে সব জিনিস খাওয়া শিখতে হবে। ঝাল নয় ভেতরে। ঝুম দিদিও খাচ্ছে, ঝুম দিদিও খাচ্ছে গো। এখন বাজে রাত্রি 10টা। তো এখন ডিনারে বসেছে দাদা আরও। তো আজকে হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বৌদি বানিয়েছে। দেখতে খুব ভালো হয়েছে, সব ঝরঝর হয়েছে। বলো, খেয়ে বলবে কেমন হয়েছে। বৌদি ভালোই রান্না করে সবাই। চিলি চিকেন বৌদি ওই ভেজে ওই করেই করেছে, যেমন করে প্রপার করে ঠিক সেই রকম ভাবেই চিলি চিকেনটা, যে শুধু চিকেন মানে চিকেনগুলোই ক্যাপসিকাম দিয়ে ওইসব করে দেবে তা নয়, কর্নফ্লাওয়ারে চুবিয়ে যা করে, হ্যাঁ ঠিক সেরকম ভাবেই করেছে। হিয়া আর রান্না তখন ভাজা খেয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে দাদা। এই দুজনা খালি গায়ে বসে আছে। হিয়া ভাত খাওয়া হয়ে গেছে আর রান্না খাচ্ছে এই যে রাইস। হিয়াকেও যদি পারি একটুখানি দেবো, একটা যদি খায়। ও মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। চলো তুমি রাইস খাবে হিয়া? খাবে না জানি তো। হিয়া কেমন হয়েছে খেতে? তো এখন আমি, মা, বৌদি আমরা 3জনই খেতে বসে পড়েছি। তো এই রান্নাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। যাই হোক, খাবার আগে সবাই মিলে আইসক্রিম খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হবে। তো আমরা এখন খেয়ে নিই, তারপরে আবার
কাল সকালে দেখি তোমাদের জন্য কি ভিডিও আনতে পারি। ভীষণ গরম এখানে, মানে গরম ভীষণই পড়েছে। তো টাটা।